গুড মর্নিং ফ্রম শিটং অ্যান্ড বিশেষ হোমস্টে। তো আজকে আমাদের লাস্ট দিন, 10:30টায় আমাদের চেক আউট। তো আমাদের ব্যাগ ট্যাগ গোছানো সব হয়ে গেছে, স্নান টানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এবার শুধু ব্রেকফাস্টটা করবো। হ্যাঁ, এবার শুধু ব্রেকফাস্টটা করবো, করে ব্যাগপত্র নিচে নামিয়ে টাটা বাই বাই। আর যাওয়ার পথে কিছু সাইট সিন করার কথা আছে। সেগুলো দেখে তারপরে যাব। মানে রাস্তা যেগুলো পড়ে টুকটাক, যে 2, 3, 4টে পয়েন্ট আছে। আর 7:45 কি 7:20 হ্যাঁ, আমাদের ট্রেনে দার্জিলিং মেল, হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল। তো 7:20 নাগাদ টাইম, জানি না কখন আসবে হচ্ছে আবার। আর এই যাওয়া মানে দরজা খুলে বা জানলা খুলে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা, মানে রোজ সকাল থেকে সেই সন্ধে অবধি, সন্ধে বলতে 5টা অবধি পুরোপুরি ভাবে দেখা যায়, সেইগুলো মানে প্রচন্ড পরিমাণে মিস হ্যাঁ, করবো। এখানে তো অনেকদিন আমরা ছিলাম, একই জায়গায় ছিলাম। অনেকদিন ছিলাম। মানে শুক্রবার অফিস করে এসেছি, শনিবার সকালবেলা সাইট সিন করে এসেছি। মানে সেই শনি রবি সোম মঙ্গল, আজকে বুধ। আর রোজ এই মানে আর ঘরে ওয়েদারও খুব বসে পরিষ্কার ছিল, দরজা মানে খুললেই প্রত্যেক দিন দেখা যেত, কোনো মেঘ কাঞ্চনজঙ্ঘা। কুয়াশা কিচ্ছু নেই, কিছু নেই, মানে ক্লিয়ার আকাশ। মানে কাঞ্চনজঙ্ঘা কি হিমালয়ের রেঞ্জ গুলো পর্যন্ত দেখা পরিষ্কার দেখা যাচ্ছে। যায়। তো এইগুলো প্রচন্ড পরিমাণে মিস করব ওখানে। তো আর এইগুলো পাবো না, আমাকে বলছে এখানে রেখে যাবে, আমরা রেখে গেলে ভালোই হয়। রোজ কাঞ্চনজঙ্ঘা রোজ এখানে দেখবো। থাকা খাওয়া দেবে আর টুকটাক কাজকর্ম করবে, সেটাই। হ্যাঁ সেটাই। তো চলুন, 9টা বেজে গেছে, হ্যাঁ খাওয়া দাওয়া করি। 10:30 চেক আউট, তারপর পেপার ওয়ার্ক আছে, পেমেন্ট আছে, সেগুলো সব করতে হবে। তো খেয়ে দিয়ে নি, বেরিয়ে তারপর তারপরে আবার কথা কথা হচ্ছে। হচ্ছে। টাটা। সেদিনের ব্রেকফাস্ট লুচি পুরি যেমন থাকে, ডিম সেদ্ধ আছে, আর কাবলি ছোলার তরকারি আছে, পেঁয়াজ লঙ্কা নুন চিনি যেমন থাকে, এখানে আচার রয়েছে, এই যে লঙ্কা পেঁয়াজ রয়েছে, এই যে দেখো। তো শেষ দিনের ব্রেকফাস্ট আমাদের, আজকে আমাদের লাস্ট ডে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ছোলার তরকারি ডিম সেদ্ধ আর রুটি। খেয়ে নিচ্ছে, এবং এখন এসে পৌঁছায়নি। সময় ঘড়ি বলছে 10টা 4, আর আমাদের 10টা 30-এ চেক আউট। তো আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ, ভিডিও করছি। এই যে জুতোর ব্যাগ, সুটকেস, ট্রলি ব্যাগ, সাইড ব্যাগ সব হয়ে গেছে। তো এবার আমাদের বেরোনোর পালা। তো ব্যাগপত্র নিচে নামাই, বেরোই। রাস্তায় যেতে যেতে যেই পয়েন্টটা বাকি ছিল আমাদের, সেটা আমাদের প্যাকিং থেকে সব রেডি। আর ম্যানেজার বাবুকে ফোন করেছিলাম, উনি বিল বানাচ্ছে, ফাইনাল বিল। তো নিচে যাবো, বিলটা পেমেন্ট করবো, তারপর গাড়িওয়ালাকেও ফোন করে দিয়েছি, গাড়িওয়ালা হয়তো এসে গেছে, বেরোবো। তো এবারে সফর শিটংয়ের সফরের বিশেষ অংশ এইটুকুই। দেখাবে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে, কোনো একটা নতুন সিরিজের নতুন ভিডিওতে। তো যাওয়ার পথে কয়েকটা সাইট সিন আছে, সেগুলো আমরা করবো। আর যেটা বলেছিলাম, মার অরেঞ্জ বাগান আর কমলালেবুর বাগান দেখানো বাকি ছিল, সেটা দেখিয়ে দেবে। আর যেটাই তিস্তা আর অঙ্কিতের মিলনস্থল পয়েন্ট, এটা আছে লাভার্স পয়েন্ট, লাভার্স মিড পয়েন্ট, এটা আজকে দেখিয়ে দেবে বলেছে। তো আমাদের ট্রেন 7টা 20 দার্জিলিং মেল। তো ওই 2-3টে পয়েন্ট করতে করতে আমরা স্টেশনে যাবো, আর সেখান থেকে ব্যাক টু প্যাভিলিয়ন বাড়ি। আমাদের প্যাকিং হয়ে গেছে, এই যে ব্যাগ সব 3-4টে ব্যাগ, সাইড ব্যাগ, ওখানে বাবার সাইড ব্যাগ, আর এখানে ট্রলি, জুতোর ব্যাগ সব নেওয়া হয়ে গেছে। তো সবারই রুম টুম প্যাকিং। এবার নিচে যাই, নিচে গিয়ে পেমেন্টটা করি। দাদা, এই যে কাঞ্চনজঙ্ঘার লাস্ট ভিউ, এখান থেকে দেখে নিন। এই যে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ। এবং আমরা লাস্ট পায়ের মতো কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিচ্ছি, স্লিপিং বুদ্ধাস। এই যে স্লিপিং বুদ্ধাস। নিচে যাই, পেমেন্টটা করি, চলুন। টেকিং হয়ে গেছে, আর এই যে দাদা আমাদের ফাইনাল বিল রেডি করছে, মানে অনুপ রায় স্যারজি, ম্যানেজার অফ দ্য বিশেষ হোমস্টে। তো এই করছে। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী সিরিজে। এখানে আসলাম, খুব ভালো লাগলো, এনাদের ব্যবহার আতিথেয়তা খুবই ভালো। তো যেতে মন চাইছে না, কিন্তু যেতে হবে, আবার কাল থেকে অফিস। তো চলুন, এখান থেকে শিটং থেকে সাইন আপ করে আবার নতুন জায়গায় যাবো, নতুনভাবে দেখা হবে। हाँ हाँ। नहीं, कोई प्रॉब्लम नहीं, एकदम बराबर था, ठीक है। यस सर, थैंक यू। हाँ, उत्तरी, हाँ। थैंक यू सर, थैंक्स।
আজকে আমাদের শিলংয়ে লাস্ট দিন। তো লাস্ট দিন ওদের একটা রিচুয়ালস রয়েছে, মানে বিশেষ থ্যাংক ইউ করে স্যার। এই হোমস্টেতে, বিশেষ হোমস্টেতে একটা রিচুয়ালস আছে যে মানে যারা এখান থেকে চলে যাচ্ছে তাদেরকে একটা করে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। আর যারা মেয়ে থাকে, মেয়ে বা বউ থাকে, তাদেরকে ওদের বাগানের অর্গানিক চা যেটা আছে সেটা 1 প্যাকেট করে দেয়। তো 1 প্যাকেট করে মাকে আর আমাকে দেওয়া হয়েছিল, আর সবাইকে উত্তরীয়, এই লাল উত্তরীয়টা পরিয়ে দেওয়া হয়েছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই রিচুয়ালসটা কমপ্লিট হওয়ার পর আমরা বিশেষ হোমস্টেকে বিদায় ওকে। জানাই আর পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। তো আজকে আমাদের শিলং এর এই হোমস্টে থেকে, বিশেষ হোমস্টে থেকে আমরা টেক আউট করে যাচ্ছি। আর তো কিছু করার নেই, 4 দিন আমরা এখানে ছিলাম, খুবই ভালো লাগলো। তো আপনাদেরও বলবো আসুন, এদের আতিথেয়তা খুবই ভালো। এখানকার অল অফ স্টাফ আর অল গুড, টু গুড। সব স্টাফেরাই খুব ভালো ব্যবহার করে, খুব ভালো হেল্প করে। তো এখান থেকে আজ আমাদের এইটুকুই, এবার বেরোই। 2-3টে সাইট সিন করে আমরা এনডিপি যাবো, সেখানে গিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে। তো চলুন, এই পর্বের ভিডিও শেষ হতে চলেছে, এটাই আমাদের এখানে লাস্ট ভিডিও আসবে। তো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে হাতে থাকবেন, পাশে থাকবেন। টাটা। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। এখান থেকে আমরা যাবো লাভাস মিট পয়েন্ট, সেখান থেকে সেবক রোড ধরে সেবক কালীপুরে হয়ে এনজিপি। এখানে একটা অরেঞ্জ বাগান রয়েছে, নাম হচ্ছে অরেঞ্জ অর্কিড। তো এন্ট্রি ফি 30 রুপিস। প্লিজ ডু নট প্লাক দ্য অরেঞ্জ ডিপোজিট অফ এনি ওয়েস্টেজ ইন দ্য বাইন্ড প্রোভাইডস। তো এখানে অরেঞ্জ ঢুকতে গেলে 30 টাকা লাগবে। এই যে অরেঞ্জ অর্কিডস, এন্ট্রি ফি 30 টাকা। চলুন, এসি যখন 30 টাকা টিকিট কাটি, ভেতরে ঢুকি, দেখি কী আছে। আমার অরেঞ্জ গার্ডেন দেখবে বলছিল, সেই অরেঞ্জ গার্ডেনে ঢুকছে। দেখুন, এখন তো নভেম্বর মাস, এন্ড অফ নভেম্বর মাস, কত অরেঞ্জ এখানে রয়েছে। চলে পিছিয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। यहाँ पे অরেঞ্জ বাগানে গাছ ভর্তিতে লেবু রয়েছে, সব গাছে লেবু রয়েছে। কোনো লেবু পেকে গেছে, দেখুন পাক ধরেছে। এইগুলো হচ্ছে দার্জিলিং লেবু। উপরের কিছু ফল পাকেনি, সবাই ছোটো ছোটো আছে, ধরবে। তো বাবা মা আগে গেছে, আর বাগানের যে ওনার, সে নিচে আছে, যাচ্ছে দেখে দেখে, বাবা মাকে দেখে নিয়ে যাচ্ছে। এই অরেঞ্জ বাগান লেবু ভর্তি হয়ে গেছে। তো এই অরেঞ্জ গার্ডেন, এনাদের একটা হোমস্টেও রয়েছে, আর হোমস্টের ভেতর দিয়ে ঢুকে, এই রাস্তাতে ঢুকে অরেঞ্জ গার্ডেন রয়েছে। এই যে রয়েছে এখানে, এই আরগুলো আরও বড় হবে। এই যে সব অরেঞ্জ ভর্তি, ছোট বড় সব অরেঞ্জ ভর্তি রয়েছে এখানে। এখানে অনেকটা জায়গা দিয়ে অরেঞ্জ গার্ডেন রয়েছে। এই যে সব গাছে অরেঞ্জ ভর্তি। এখনও যেহেতু ডিসেম্বর পড়েনি, ছোটোই আছে, এগুলো হয়তো পরবর্তীকালে বড় হবে। এই যে সব অরেঞ্জ রয়েছে এখানে। এখানেও এই যে রয়েছে অরেঞ্জ, দেখুন কত গাছ ভর্তি। এখনো পাকেনি, কিছু কিছু পেকেছে, কিছু কিছু পাকেনি। এই যে অরেঞ্জ ভর্তি। আর এখানে চা গাছ রয়েছে। এই যে এই গাছে অরেঞ্জগুলো বড় বড় হয়েছে। মাঝখানে মৌসুম খারাপ হয়েছিল বলে কিছু কিছু পড়ে গেছে বলছি। দেখুন অরেঞ্জগুলো কেমন। এই যে সুন্দর লেবু, দার্জিলিং লেবু, দেখুন কিছু পেকে পেকে গেছে। এই যে এখানে ছোটো ছোটো লেবু রয়েছে, এই যে ছোটো লেবু, আর পেকে পেকে গেছে সব। এখানে অনেক লেবু ভর্তি রয়েছে এখানে। পুরো বাগানটাই এনাদের। এই যে পুরো অরেঞ্জ ভর্তি, পুরো লেবু ভর্তি। দেখুন ছোটো ছোটো লেবু এখানে ভর্তি। পুরো অরেঞ্জ ভর্তি। দার্জিলিং লেবু খুব মিষ্টি, পেরে দিয়েছেন। তো কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, ওয়েদার খারাপ হয়েছিল, অনেক অনেক পড়ে গেছে বলছে। বৃষ্টিতে অনেক ফল পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আরও বড় হতো। দেখা যাচ্ছে নিচে অনেক ফল, নিচে অনেক ফল পড়ে গেছে বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য খারাপ হয়েছে লেবু।
আমরা এখন জয়ঘাট ক্রস করছি। আগের দিন রাত্রিবেলা এসেছিলাম, দেখিয়েছিলাম। তো আজকে এখন সকালবেলা যাচ্ছি জয়ঘাট হয়ে। এই জয়ঘাট, এই এখন এসে গেছি লাভার্স পয়েন্ট। হচ্ছে আই লাভ ইউ পয়েন্ট, বা এখানে বলছে লাভার্স মিট পয়েন্ট। এটা আমরা আগের বারও এসেছিলাম অফিসে যখন শুরু হয়েছিল, কিন্তু তখন তো বাবা মা আসেনি, ওই জন্য আবার এখানে আসা হলো আলাদা করে। এই আসার জন্য আমাদের হস্তি থেকে গাড়ি ভাড়া 2000 টাকা এসে নিচ্ছে এই লাভার্স মিট পয়েন্ট। তো চলুন দেখাচ্ছি কি আছে এখানে লাভার্স মিট পয়েন্টে। এই যে মা গুটি গুটি পায়ে এগোচ্ছে লাভার্স মিট পয়েন্ট দেখার জন্য। আমরা এখন এসে গেছি লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে দুটো নদী রয়েছে, একটা হচ্ছে তিস্তা, একটা হচ্ছে রঙ্গিত। এই যে এটা হচ্ছে তিস্তা ঘোলা জল, আর এটা হচ্ছে রঙ্গিত সবুজ জল। দুটোই সবুজ, একটা ঘোলা একটা স্বচ্ছ। এদিকে দুদিকে পাহাড় রয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে কার্শিয়াং কালিম্পং এরিয়া, এটা হচ্ছে সিকিমের পাহাড়, সিকিমের দিকে। এই তিন দিকে তিনটে রয়েছে, সিকিম, কার্শিয়াং, কালিম্পং। ওইখানকার বলা হয় ত্রিবেণী সঙ্গম। আর এখানে রিভার রাফটিংও হয়ে থাকে। দূর থেকে দেখানোর চেষ্টা করছি আসছে কিনা। দূরে একটা রিভার রাফটিং হচ্ছে, কিন্তু ক্যামেরা অত ধরা পড়ছে না। এই যে লাল ডাঙ্গাটা ছোট্ট বোট রিভার রাফটিং। দুদিন আগে তিস্তার যা ভয়ঙ্কর রূপ হচ্ছে, ওই জন্য রিভার রাফটিং মনে হয় বন্ধ আছে। এই যে তিস্তা নদী, এই যে রঙ্গিত রিভার আর তিস্তা নদী, লাভার্স মিট ভিউ পয়েন্ট। লাভার্স মিট ভিউ পয়েন্ট কার্শিয়াং কালিম্পং আর সিকিমের মিলনস্থান। চলার পথে এখন আমরা এসে দাঁড়িয়েছি করোনেশন ব্রিজে। এই সেই করোনেশন ব্রিজ, আর এদিকে হচ্ছে ওয়ে টু শিলিগুড়ি। এই যে সেই করোনেশন ব্রিজ, আর এদিকে হচ্ছে টু বারাকপুরে। এই যে সেই করোনেশন ব্রিজ, আর এখানে অনেক হনুমান আছে। তো হনুমান এগুলো বাঁদর, তো মোবাইল ফোন সাবধানে, তখন কেড়ে নিতে পারে। করোনেশন ব্রিজ থেকে তিস্তা রিভারের দৃশ্য আমি দেখাচ্ছি। এই যে কত উঁচুতে আমরা, আর এই যে তিস্তা রিভার, করোনেশন ব্রিজ। তোমাদের ড্রাইভারটাকে বলেছি একটু করোনেশন ব্রিজ ওখানে দাঁড়াতে, তিস্তা রিভারটাকে তোলার জন্য, তা উনি দাঁড়িয়েছেন। এই হচ্ছে করোনেশন ব্রিজ, তিস্তা রিভার। সবাই এখানে ছবি তুলছে, ভিডিও করছে, আর এখানে কাদা কুচে বাঁদর রয়েছে, যখন তখন মোবাইলটা কিন্তু কেড়ে নিতে পারে। সুতরাং বেশি আমি আর পাকামো মারছি না, যেটুকু পাচ্ছি সেটুকুই দেখাচ্ছি মোবাইল দিয়ে।
এই করোনেশন ব্রিজ থেকে তিস্তা রিভার করতে গেলে হনুমান। এই যে করোনেশন ব্রিজ, এখানে বাঁদরের খুব উৎপাত আছে কিন্তু। এখানে গাড়ি নো পার্কিং হয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি এদিকে না, এদিকে শিলিগুড়ি রয়েছে। এই প্রান্তে আমরা এসেছি। এই যে এখান থেকে তিস্তা রিভার বয়ে যাচ্ছে, তিস্তা রিভার উপর থেকে করোনেশন ব্রিজ। আর এই করোনেশন ব্রিজ থেকে তিস্তা রিভারের ভিউটা আমি একটু দেখাচ্ছি ক্যামেরা প্যান করে। এই যে করোনেশন ব্রিজ, বাবা এখানে দাঁড়িয়ে আছে। গ্যাংটক থেকে আসলো, দার্জিলিং থেকে আসলেন, আর এদিক থেকে শিলিগুড়ি। এই শিলিগুড়ি থেকে করোনেশন ব্রিজ এদিকে আসছে। তো এই হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ। তো এই সেবাকের করোনেশন ব্রিজ, তো আমাদের এই যাওয়ার পথেরা পড়েছিল, তো এটাকেও আমি ক্যাপচার করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। কতটা পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে করোনেশন ব্রিজ, চারদিকে অনেক বাঁদরের উপদ্রব, ছোট ছোট বাঁদর। তখন হাত থেকে মোবাইল টোবাইল কেড়ে নিচ্ছে, ব্যাগ ট্যাগ ছিনে নিচ্ছে। তো এখানে এটুকু পারলাম দূর থেকে দেখালাম, বেশি ভিডিও করলাম না বাঁদরের উৎপাতে। কারণ ফোন এখান থেকে হাত থেকে নিয়ে আর পাওয়া যাবে না, নিয়ে ওরা করে দৌড় মারবে বুঝতে পারবো না। তো আপনাদের জন্য এইটি কন্টেন্ট এটুকু দৃশ্য দেখাতে পারলাম। চলুন এবার করোনেশন ব্রিজ থেকে গাড়ির দিকে যাই, তারপর সেবক কালীবাড়ি দেখার ইচ্ছা আছে, দেখে তারপর এনটিপি স্টেশন। চলুন। তো করোনেশন ব্রিজ দেখি আমরা গুটি গুটি পায়ে করছি সামনের দিকে, কারণ গাড়ি ওখানে দাঁড়াবে না বলেছিল। গাড়ি আমি দেখে গিয়ে দাঁড়িয়েছে, সেবক কালীবাড়ির ওখানে দাঁড়িয়েছে। তো চলুন আমরা ওখানে যাই। গাড়ি বাবা পেছনে আসছে, আমি সামনে গুটি গুটি পায়ে গিয়ে চলছি। তো ওইখানে যাই, সেবক কালীবাড়িতে দেখি উঠতে পারি কিনা, খোলা আছে কিনা, বা বাকি সকলে ওঠে কিনা, ইচ্ছা আছে ওটার। তো চলুন, আমি আর বাবা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সেবক কালীবাড়ির দিকে। তো ওখানে যাই, গিয়ে আর আপনার সঙ্গে কথা হচ্ছে। তো আমাদের গাড়িতে মা আলপনা রয়েছে, ওজন আসেনি, ওদের আর শরীর চলছে না। আমি আর বাবা গুটি গুটি পা এগোচ্ছি, আমি সামনে আছি, বাবা পিছনে আছে, আসছে। তো এই যে সামনেই সেবক কালীবাড়ি রয়েছে, এটাকে একটু দর্শন করে চলে যাবো। সেবক দুর্গা মন্দিরটা একটা ছিল নাকি, সেবক কালীবাড়ি কি জানি, মনে পড়ছে না। এখানে রয়েছে সেবকেশ্বরী কালী মন্দির, সেবক কালী যেটা বলা হয়। এই সেবক কালীবাড়ি, এই রাস্তায় দিয়ে হেঁটে আসলে এখান দিয়ে আমার সেবক কালী দেখতে পারেন। এটা একটা ভালো স্পট, এখানে আসুন আপনারা পুজো দিন, আর সেবক কালী মাতার দর্শন করুন, আর আমরা আশীর্বাদ গ্রহণ করুন, তার পথে এগিয়ে চলুন। এই হচ্ছে সেবক কালী মন্দির। এখানে এখানে দোকানপাট রয়েছে ঢালা ফালা কেনার জন্য, পুজো দেওয়ার জন্য। এই সেবক কালী মাতার মন্দির। তো শুনলাম এখানে 108টা সিঁড়ি আছে সেবকেশ্বরী কালী মন্দির। তো আমি আর বাবা উঠছি, যে 108টা সিঁড়ি। তো বাবা বললো উঠবে, আমিও বললাম চলো। বাবার আমি উঠছি। এখানে কিন্তু অনেক হনুমান আর বেবুন বাঁদর এর উপদ্রব আছে। তো ছোটো ছোটো সিঁড়ি, বেশি অসুবিধা হবে না। আমি যেমন লামাটাই করে উপরে উঠে গেছিলাম, ছবি সেখানে মানা বলছি, এবার একটু করে হেঁটে চলে যাবো। চলুন। সিঁড়িতে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী সেবকেশ্বরী কালীবাড়ি। তো এই পথে গুটি পায়ে হেঁটে আপনারা চলে আসুন। 2 ঘন্টা রয়েছে, বাজিয়ে দিন, গিয়ে চলুন ঈশ্বরী কালী মাতার মন্দির। তো ছবি তোলা বারণ, তো আমি অল্প একটু ছবি তুলে নিচ্ছি টুক করে, বেশি আর তুলতে পারছি না। এই যে মাস্টার ছবি তুললাম। লোকনাথ বাবার মূর্তি রয়েছে, শিব ঠাকুরের মূর্তি, লোকনাথ বাবার মূর্তি, এই যে শিবলিঙ্গ, এই লোকনাথ বাবা, লোকনাথ। বেশি ভিডিও এখানে করা যাবে না, কারণ ছবি তোলা বারণ আছে। আর এখানে ভোগ প্রসাদ দিচ্ছিল, আমি ভোগ প্রসাদ খেয়ে নিয়েছি, বাবা এখানে ভোগ প্রসাদ খাচ্ছে। তো আজকে বুধবার, তো আজকে এখানে এই সেবকেশ্বরী কালীবাড়িতে ভোগ দেওয়া হয় ভক্তদের। তাই যারা আসে তারাই ভোগ নিতে পারেন, কোনো মূল্য লাগে না, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। তো আমি একটা খেয়েছি, আর বাবা একটা খাচ্ছে, থালার মধ্যে সুন্দর করে সাজানো থাকে।
খিচুড়ি, তরকারি, পায়েস, তো খেয়ে ভালোই লাগলো। বুধবার করে যদি আপনারা আসেন তাহলে এই অন্নভোগ খিচুড়ি ভোগ গ্রহণ করতে পারেন। তো শিবেশ্বরী কালী মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মানে আমরা কোনো ডালা ফালা কিছু কিনিনি, এমনি মূল্য ধরে দিয়ে দিয়েছি ঠাকুরমাতাকে, সেইভাবে পুজো দিয়েছি। আর ওখানে আজ যেহেতু বুধবার ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, এই জন্য ভোগ প্রসাদে খেয়েছি খিচুড়ি, তরকারি, পায়েস এসব খেয়ে এবার আমরা গুটি গুটি পায়ে নিচের দিকে নেমে যাচ্ছি। আসতে কয়েকদিন আগে 108টা সিঁড়ি, 108টা সিঁড়ি আমরা উঠেছি, পুজো দিয়েছি, ভোগ প্রসাদ খেয়েছি। আবার এই 108টা সিঁড়ি আমি বাবা গুটি গুটি পায়ে নেমে আসছি। তো এই সরকারশ্বরী কালীবাড়ি দেখা হয়ে গেল। এবার ডাইরেক্ট এনজেপি স্টেশন, তারপর ট্রেন ধরে ব্যাক টু প্যাভিলিয়ন। চলুন, আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের ছেড়ে দিয়ে গেছে এনজেপি স্টেশনে। তো সেবা কালীবাড়িতে গেছিলাম, পুজো দিয়েছি, তিলকটা ঘেটে ঘোয়া হয়ে গেছে, একজন তো নেতিয়ে গেছে। তা আমাদের ট্রেনের টাইম হচ্ছে সময় ঘড়ি এখন বলছে 4:46, 4:45। আমাদের গাড়ি হতো দার্জিলিং মেল, তো 7:45, এখনো 3 ঘন্টা সময়। তো অনেক লাগেজ ফোগাজ রয়েছে, তো আমি আর আলপনা দাঁড়িয়ে আছি, আর বাবা আর মা গেছে চা পান করতে। তো ওরা চাটা খেয়ে আসুক, তারপর আমরা যাবো চা খেতে, কারণ এত লাগেজ টাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করা সম্ভব না। তার রাত্রের জন্য কোনো বেশি খাবার দাবার নিইনি, কারণ অনেকটা জার্নি করতে হবে, শিয়ালদা যেতে হবে, আবার ট্রেনে রান্না দিতে হবে, অনেকক্ষণের জার্নি। তো কিছু ড্রাই ফ্রুটস আছে, বিস্কুট আছে, কেকস আছে, চিড়ে ভাজা আছে, আরো কিছু যদি থাকে ট্রেন থেকে নিয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার, আসলে নিয়ে আজকে খাবার দাবার রাত্রে এই খেয়ে কাটিয়ে দেবো। আমরা সমস্ত অনেক কিছু খেয়েছি, অনেক কিছু চিকেন মটন অনেক কিছু খেয়েছি। তো রাত্রে বেশি খাবো না, আজকে রেস্ট দিই, আমাদের পেটের রেস্ট দে। তো ট্রেন আসুক গুটি। তো ট্রেন জার্নি ভিডিও তো আমাদের চ্যানেলে আছেই, সেটা দেখে নেবেন। না দেখে থাকলে লাইভ ট্রেনে দিতে সেটাও দেখে নিতে পারেন। আর যেহেতু দার্জিলিং মেল করে এসেছিলাম, সেই ভিডিও দিয়েছি। আর যাওয়ার পথে অল্প একটু ভিডিও করবো যদি জেগে থাকি, কারণ কালকে সকাল উঠে অফিস আছে, বাড়ি থেকে অফিসে কাজে বসতে হবে। এটুকু পারবো সেটুকুই করবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই পর্বে অনেকগুলো ভিডিও আসবে পরপর, আপনারা দেখতে থাকবেন। তো লাইক করবেন, কমেন্টস করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে হাতে থাকবেন, পাশে থাকবেন। ঠিক আছে, তো এনজিপি থেকে এখন সাইন অফ করছি। দেখা হবে আপনার সাথে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে। টাটা। আমরা চলে এসেছি এখন এনজিপি স্টেশনে, আর সময় ঘড়ি এখন বলছে 5:52, 7:45 আমাদের ট্রেন। তো যাই, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরে যাই, সেখানে যাই, গিয়ে তো আপনার দেখা হচ্ছে। আমরা এখন এসে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো সময় ঘড়ি বলছে 6:30, এখনো 1 ঘন্টা 15 মিনিট বাকি, 7:45 ট্রেন। সেই থেকে দাঁড়িয়ে আছি, আমরা 3 জন দাঁড়িয়ে আছি। মা একটা বসার জায়গা পেয়েছে, বসে পড়েছে। আর আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবো, 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, দেখি ট্রেন কখন আসে, ট্রেন আসুক তারপর উঠবো। আর আজকে তো প্ল্যাটফর্ম লোকারণ্য, যেখানে তাকায় সেখানে প্ল্যাটফর্মে লোক আর লোক। এদিকে লোক মাথা গেজিয়ে, এদিকে লোক মাথা গেজিয়ে। আজকে এই জলপাইগুড়ি স্টেশন পুরো ভর্তি, আর দার্জিলিং মেলও পুরো ভর্তি। এই হচ্ছে ব্যাপার। তো ট্রেন আসুক তারপর দেখা হচ্ছে। ট্রেন আমার ঢুকে পড়েছে, আর সময় ঘড়ি বলছি এখন 7:25। এখন আমাদের ট্রেন ঢুকলো, চলুন ট্রেনে উঠি। ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দিয়েছে, আর সময় ঘড়ি বলছে এখন 7:38। ট্রেন ওই 7:25-26 নাগাদ ট্রেন ঢুকলো, এটাই ঢুকেছে। তো আর তো কিছু করার নেই, যাওয়ার সময় ট্রেনের একটা ভিডিও আমি ছেড়েছি, যাওয়ার ভিডিওটা। তো এখানে বেশি কিছু করবো না, যেটুকু পারি সেটুকুই করবো। আর তো অনেক রাত্রি হয়ে যাবে, অতক্ষণ দেখে থাকতে পারবো না, পরের সময় দেখাতে পারবো না হয়তো। যেটুকু পারি সেটুকুই দেখাবো, বাকিটা আপনাদের সঙ্গে শিয়ালদা প্ল্যাটফর্মে গিয়ে দেখা হবে, কথা হবে। ওকে, টাটা। আমি ট্রেনের বাথরুমের মধ্যে ঢুকেছি, দেখি জল ঠিক আছে, আয়না পরিষ্কার আছে, আয়না আমাকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ল্যাট্রিন। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে পর্যন্ত নোংরা হয়নি। হলদিবাড়ি থেকে এসছে, হলদিবাড়ি, তারপর জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি। ফ্ল্যাশটা করে দেখি, ফ্ল্যাশের একটু জল আছে, পরিষ্কার করছি, অসুবিধা নেই। তো কলটা একটু বোধহয় কমে টপ করে জল পড়ছে, বাদ বাকি ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
না, জলটা একটু টিপলে জলটা একটু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পরেরটাই যাই দেখি। জল ঠিকঠাক করছে, কোনো অসুবিধা নেই, জলটা ঠিক আছে। 3 নম্বর প্ল্যাটফর্ম তোমাদের ট্রেন ছেড়ে দিল 7:45 দার্জিলিং মেল 12344 7:45 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো। এই ট্রেনের বেশি স্টপেজ নেই। প্রথম স্টপেজ হচ্ছে নিউ মালদা জংশন, তারপর কিষানগঞ্জ, তারপর হচ্ছে শান্তিনিকেতন বোলপুর, তারপর বর্ধমান, তারপর শিয়ালদা। তো যেহেতু এখন 8:30 মতো বাজে, আর হয়তো এই স্টেশনগুলো দেখাতে পারবো না, শুয়ে পড়বো, কারণ রাত্রিবেলা ট্রেন গেটে বন্ধ করে দেবে আরপিএফতে। তো কালকে সকালবেলা উঠি, শিয়ালদায় নামে, তারপর আমাদের সঙ্গে কথা হবে। যদি জেগে থাকি বা গেট খোলা থাকে তবে আমি আপনাদের দেখাতে পারবো, নাহলে আর দেখানো সম্ভব হবে না। তো এই পর্বের যে ভিডিওগুলো পরপর আসবে আপনারা দেখতে থাকবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগে লোকের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো সেটা পর্বে অনেক ভিডিও আসবে, পরপর করে আসবেন, এটা তার লাস্ট ভিডিও। আশা করি ভালো লাগবে। যতটুকু পেরেছি চেষ্টা করেছি সব কিছু দেখানো, সব কিছু শেয়ার করার। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা আমার সাথে থাকুন। স্টে সেফ অ্যান্ড বি হেলদি। টাটা। ট্রেন আমাদের ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন। সময় ঘড়ি বলছে 5:55, আর আমাদের দার্জিলিং মেল শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। তো আমরা সবাই নেমেও পড়েছি। এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাব। তো সিটং সিরিজের ভিডিওগুলো এখানেই শেষ হচ্ছে। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।